দোস্ত আজকে আমি আপনার বর্তমান কিন্তু 2024 সালে মিনি ব্লগ কিন্তু খুব ট্রেন্ডিং এ চলছে। সো বন্ধুরা আপনারা যদি মিনি ব্লগ বানিয়ে থাকেন আপনারা কিন্তু এক মাসের মধ্যে 2 লাখ 3 লাখ সাবস্ক্রাইব গেইন করতে পারেন, ইনকামও কিন্তু এক মাসের মধ্যে চালু করতে পারেন শর্ট ভিডিও আপলোড করে। সো বন্ধুরা সব মিনি ব্লগ আছে, সেই মিনি ব্লগ কিরকম করে এডিটিং করতে হয় আমি কিন্তু আপনার যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাতে আপনাদের মিনি ব্লগ এডিটিং করে শেখাবো। সো বন্ধুরা কালার এডিটিং কিরকম করে করতে হয় কিন্তু আপনাদের ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে সম্পূর্ণ শেখাবো। আজকে ভিডিওতে আপনাদের A to Z শেখাবো যে মিনি ব্লগ আছে সেই মিনি ব্লগ কিরকম করে কালার গ্রেডিং করতে হয় সম্পূর্ণ শেখাবো। সো বন্ধুরা নিউ হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে দেখবেন। সো বন্ধুরা অনেকে ছোট ছোট ছেলে কিন্তু মেয়ে কিন্তু মিনি ব্লগ চালু করছে বা মিনি ব্লগ বানায়, সেই মিনি ব্লগে আপনি কিন্তু দেখেন কালার গ্রেডিং বা আপনাদের কিন্তু কালারের অনেক কিন্তু ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু অনেক রকম কালার থাকে। সো বন্ধুরা আপনারা যদি মিনি ব্লগ বানিয়ে থাকেন আপনার যদি ব্যাকগ্রাউন্ডে কালার বা কালারিং গ্রেডিং না থাকে কেউ দেখবে না। সো বন্ধু মিনি ব্লগের যে মেন স্টেপ হলো আপনাদের এডিটিং, সেই এডিটিং যে মিনি ব্লগ কিরকম করে করতে হয় আমি কিন্তু আপনাদের A to Z আপনাদের বলে দেবো। বন্ধুরা এই ভিডিওর মধ্যে আপনাদের যদি এই ভিডিওটা আপনি দেখে ফেলেন আপনার যে মিনি ব্লগ আছে সেই মিনি ব্লগ আপনাদের কিন্তু সম্পূর্ণ আপনাদের এডিটিং করা শিখতে পারবেন। আর বন্ধু একটা সুখবর হলো আমাদের চ্যানেল কিন্তু 200 সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে, আপনাদের দিলসে কিন্তু থ্যাংক ইউ বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের মিনি ব্লগ এডিটিং করা আজকে সম্পূর্ণ শিখাবো, আর দেখা যাচ্ছে স্ক্রিনে বন্ধুরা স্ক্রিনে দেখে মিনি ব্লগ এডিটিং করা শিখতে পারেন। আর বন্ধুরা আপনারা যদি মিনি ব্লগ বানাইতে চান কিরকম করে বানাইতে পারে সেটা ভিডিও আমি কিন্তু চলে নিয়ে আসবো, আপনারা শুধু একটা খালি কমেন্ট করবেন। মিনি ব্লগ বানিয়ে থাকেন সেই ফেজে যদি আপনাদের কোয়ালিটি একদম খারাপ হয়ে থাকে, বেকার হয়ে থাকে, আপনাদের ফেজ একদম কালো হয়ে থাকে, সেটা কিরকম করে ইনএক্স করে আপনি কিন্তু হাই এইচডি করবেন বা আপনাদের কিরকম করে ফর্সা করবেন আমি কিন্তু আপনাদের বলবো। ক্যাপকাট যে অ্যাপ্লিকেশনটা আছে সেখানে আপনাদের ফেজ আছে সেই ফেজে কিরকম করে আপনি ইনএক্স করে একদম কিন্তু ভালো করবেন। সিম্পলি আমরা কিন্তু ফেজে কিন্তু ভালো করার জন্য সাধারণত আমরা কি করবো, আপনাদের যে কোনো একটা ভিপিএন অন করে নিতে হবে। সিম্পলি আমরা কিন্তু এই ভিপিএনটা অন করে নেবো। সো বন্ধুরা এই ভিপিএনটা আপনি কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, আপনি কিন্তু সিম্পলি ওখান থেকে ডাউনলোড করে নিয়ে নেবেন। সিম্পলি আপনাদের ভিপিএনটা অন করার আগে কিন্তু আপনাদের একটা অ্যাড আসবে, অ্যাডটা কিন্তু আপনাদের দেখতে হবে বা আপনাদের ক্যান্সেল করে দিতে হবে। সো বন্ধুরা আমরা যে ভিপিএনটা আছে সেই ভিপিএনটা আমরা কিন্তু কানেক্ট করে নিয়েছি। এই ভিপিএনটা কানেক্ট না থাকলে যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেখানে কিন্তু আপনি কিন্তু ফেসটা স্মুথ করতে পারবেন না। সিম্পলি আপনারা কি করবেন, এখন কিন্তু আপনার ভিপিএনটা অন করে নিয়েছি, এখন কিন্তু আমরা চলে যাবো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আছে সেই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটায়। তারপর বন্ধুরা এখানে আসার পর বন্ধুরা এখানে নিউ প্রজেক্ট নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন সিম্পলি। সো বন্ধুরা আজকে আমি আপনাদের বলবো আপনার যদি মিনি ব্লগ করে থাকেন সেখানে কিন্তু আপনি ফেসও একদম কোয়ালিটি খারাপ হয়ে থাকে এখানে স্মুথ করতে পারেন বা কালার গ্রেডিং করতে পারেন। সিম্পলি আমরা ভিডিওতে ক্লিক করে তারপর অ্যাডতে ক্লিক করে দেবো। অ্যাডতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখো এই ভিডিওটা যে কোয়ালিটি আছে সেই কোয়ালিটি কিন্তু একদম কিন্তু ফেস তারপরে ব্যাকগ্রাউন্ড কোয়ালিটি একদম কিন্তু খারাপ আছে বা একদম কিন্তু কালো আছে, সেই ভিডিওটা কোয়ালিটি কিন্তু খারাপ আছে বা ফেস কোয়ালিটি খারাপ, সেটা কিরকম করে স্মুথ করে আমরা কিন্তু সুন্দর করবো বা আপনার কালারিং গ্রেডিং করতে পারবো। সম্বন্ধে আপনাদের আজকে আমি আপনাদের বলবো ভিডিও কোয়ালিটি আপনি মিনি ব্লগ যে আছে সেই মিনি ব্লগ কিরকম করে এডিটিং করবেন না দেখাচ্ছি আমি। সিম্পলি আমরা কিন্তু ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু প্রথমের পার্টটা একদম খারাপ হয়ে গেছে বা প্রথমের পার্টটা আছে। সিম্পলি আমরা কিন্তু এখানে ভিডিওর পার্টটাতে ক্লিক করে তারপর এই প্রথমের পার্টটা ডিলিট করে দেবো। সিম্পলি ডিলিট করার পর বন্ধুরা এই ভিডিওটা কিন্তু লাইভটা কিন্তু আমরা কিন্তু অফ করে দেবো। অফ করে বন্ধুরা আমরা কিন্তু এই ভিডিওটা যে ফেসটা আছে সেই ফেসটা কিন্তু আমরা স্মুথ করবো। দেখো বন্ধুরা এই ভিডিওটা যে আছে ফেসটা দেখো একদম কিন্তু বেকার বা বাজে বন্ধুরা, এখন কিন্তু আমরা কিন্তু এটা যে আছে এটা স্মুথ করে কিন্তু হাই এইচডি করবো বা আপনাদের কিন্তু খুব সুন্দর করবো। সো বন্ধুরা আপনাদের কি করবেন এই ভিডিওতে টাইপ করে দেবেন, টাইপ করে দেওয়ার পর বন্ধুরা এখানে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা রিটেক্স নামে একটা অপশন আছে, এখানে কিন্তু অল্প একটু ওয়েটিং করবেন। ওয়েটিং করতে রিটেক্স নামে একটা অপশন আছে বন্ধুরা দেখো এখানে কিন্তু রিটেক্স নামে একটা অপশন আছে, সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা দেখো এখানে কিন্তু ফেস নামে একটা অপশন আছে চলে এসেছে বন্ধুরা, এই ফেস নামে অপশনটাতে আপনি কিন্তু সিম্পলি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে ফেস নামে অপশনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার বন্ধুরা দেখো এখানে কিন্তু আপনাদের অনেকগুলো টুলস এখানে চলে আসবে। আপনাদের কিন্তু ওই ভিপিএন এর সার্ভারটা কিন্তু আপনাদের ওয়ান না থাকে তাহলে কিন্তু আপনাদের আসবে না। সিম্পলি আসার পর বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো টুলস চলে এসেছে। এই টুলস গুলো আপনাদের কিন্তু কিসের জন্য, আপনার যে ফেস কোয়ালিটি আছে সেটা কিন্তু আপনাদের হাই এইচডি বা ফেস স্মুথ করার জন্য কিন্তু এগুলো দেওয়া আছে। সিম্পলি এখানে কিন্তু আপনার কিন্তু ফেসটা আছে সেটা কিন্তু আপনাদের খুব সুন্দর করার জন্য আমরা কিন্তু এখানে থেকে ক্লিক করে দেবো। বন্ধুরা দেখো এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেওয়ার বন্ধু এই টুলস গুলো কিন্তু হালকা হালকা করে নেবেন। দেখো বন্ধুরা আমাদের ফেসটা আছে সেই ফেসটা কিন্তু করে কিন্তু রিমুভ করতেছে। তারপর এটাতে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেখো বন্ধুরা এখন কিন্তু ফেসটা আছে আমার কিন্তু ফেসটা কিন্তু অল্প একটু কিন্তু আপনাদের কিন্তু সুন্দর হয়ে আসতেছে। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে দেওয়ার বন্ধুরা দেখো এখানে কিন্তু অনেকগুলো টুলস দিয়েছে, আপনি কিন্তু এই টুলস গুলো আপনি কিন্তু ব্যবহার করবেন। সিম্পলি আপনাদের ফ্রিতে এই টুলস গুলো তো আছে, এখন এই টুলস আমরা ব্যবহার করবো। তারপর বন্ধুরা দেখো এখানে কিন্তু আছে বন্ধুরা, আপনি কি করবেন এটা কিন্তু হালকা করে নেবেন, এটা হালকা করে নেওয়ার বন্ধুরা এই টুলস কিন্তু আপনি কিন্তু একদম হাই করবেন না বন্ধুরা, হালকা নেবেন। হালকা নেওয়ার পর বন্ধুরা আমরা কিন্তু ব্যাগ আসবো। তারপর এখানে কি করবেন, এখানে কিন্তু হালকা হালকা করে নেবেন বন্ধুরা। এখানে তারপর বন্ধুরা এখানে কিন্তু হালকা করে নেবেন। তারপর বন্ধুরা এটা কিন্তু একদম হাই করে নেবেন। হাই করে নেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু কি করবেন হালকা করে নেবেন।
সো বন্ধুরা আপনি কিন্তু এটা কিন্তু হালকা করে নেবেন বন্ধুরা, আপনার যে ভিডিও আছে সেই কোয়ালিটি হিসেবে আপনি নেবেন। সো বন্ধুরা আপনাদের একটা স্টেপ বলতেছে, আপনি এমন জায়গাতে ভিডিও শুট করবেন যা আপনাদের কিন্তু কিছু হলে আপনাদের যে ভিডিওর মধ্যে সেটা থেকে আপনাদের ফেসের মধ্যে অল্প একটু হলে আলো লাগবে। বন্ধুরা আপনারা যে ঘরের মধ্যে আন্ধারের মধ্যে ভিডিও শুট করেন আপনাদের কিন্তু ফেস স্মুথ করতে পারবেন না। সিম্পলি আমরা এখানে ক্লিক করে তারপরে কিন্তু এটা হালকা নেবো, এখানে তারপর আইএসনে যাওয়ার জন্য হালকা নেবো। তারপর দেখো বন্ধুরা আমার যে ভিডিওটা আছে সেই ভিডিও কিন্তু দেখো এখন কিন্তু ফেসটা আছে সেটা কিন্তু স্মুথ করে দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা আপনাদের প্লে করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা আগে কিন্তু ফেসটা একদম কিন্তু কালো ছিল, এখন কিন্তু স্মুথ করে কিন্তু অনেক সুন্দর হচ্ছে। দেখো বন্ধুরা অনেক কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আপনি কিন্তু এই ভিডিওটা আছে সেই ভিডিও কিন্তু স্মুথ করে একদম কিন্তু সুন্দর হয়ে গেছে। সুন্দর করে বন্ধুরা এরকম করে কিন্তু চলে যায়। এখন কিন্তু ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু কালার গ্রেডিং বা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা কালার করতে হবে। সিম্পলি আমরা ভিডিওতে ক্লিক করে দেবো, এখানে ক্লিক করে তারপর বন্ধুরা এখানে কিন্তু দেখো অ্যাডজাস্ট নামে একটা অপশন আছে বন্ধুরা, এই অ্যাডজাস্টে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ভিডিওটা আছে সেই ভিডিওটা কিন্তু এখন আমরা কালারিং করব। কালারিং করার জন্য সাধারণত আপনাদের কি করতে হবে, এখানে কিন্তু আপনাদের লাইট যে অপশনটা আছে এখানে কিন্তু থোড়া কিন্তু আপনাদের নিতে হবে, প্লাস করে দিতে হবে। আপনাদের অল্প একটু করে প্লাস করে দেবে, বেশি নিলে আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু একদম কালার কিন্তু চলে যাবে। আপনি নেবেন তারপর এখানে ক্লিক করে তারপর আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই হিসেবে আপনি কিন্তু এখানে কালারিং করে নেবেন। তারপর বন্ধুরা এখানে কিন্তু একটা নিউজ অপশন আছে বন্ধুরা, এই যে আপনাদের এইচএসএল বন্ধুরা এখানে কিন্তু একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা আপনাদের কিন্তু যদি ব্যাকগ্রাউন্ড কালারিং করতে চান আপনাদের কিন্তু সম্পূর্ণ খেল হল এখানে। আপনি যদি শুটিং নিয়মে এগুলো চালাইতে পারেন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা ডিএসএলআর এর মতন আপনি কিন্তু এখানে করে দিতে পারেন। সিম্পলি আমরা কিন্তু এখানে প্লাস এখানে যাবো, এখানে কিন্তু সরাসরি আপনাদের প্লাস করে নেবেন। প্লাস করে নেওয়ার পর বন্ধুরা এটা কিন্তু আপনি কিন্তু প্লাস করে নেবেন, হালকা করে প্লাস করে নেবেন। বেশি প্লাস করলে কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ড খারাপ হয়ে যাবে, আপনার যে ফেস আছে সেই ফেসে কিন্তু একদম কিন্তু অন্য একটা লাইটিং কালার চলে আসবে। আপনি কিন্তু অল্প একটু ওয়াইডিং নেবেন। তারপর বন্ধুরা এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে আপনাদের অনুযায়ী আপনি কিন্তু করে নেবেন। তারপর বন্ধুরা আপনি এখানে ক্লিক করে দেবেন। দেখো বন্ধুরা এরকম করে ক্লিক করে নেবেন, এখানে কিন্তু প্লাস করে নেবেন। তারপর বন্ধুরা এখানে দেখো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের কি করতে হবে, আপনি কিন্তু এটা যদি ক্লিক করেন আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা একদম কিন্তু নীলা কালার হয়ে যাবে। আপনি কিন্তু এখানে যদি ক্লিক করেন একদম কিন্তু হলুদ কালার হয়ে যাবে, হলুদ কালার হয়ে যাবে। দেখো বন্ধুরা এখানে কিন্তু হলুদ হয়ে গেছে। এখন কিন্তু আপনি যদি নীল কালার করতে চান সাধারণত আপনার এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা কিন্তু নীল কালার হয়ে চলে এসেছে।